হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা জানতে পারবো আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা কিভাবে কালি লিনাক্স ইনস্টল দেব। সো লেটস গেট স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। কালি লিনাক্স ইনস্টল দেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যেই সফটওয়্যারটির প্রয়োজন হবে সেটি হচ্ছে ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স। সো আমরা প্রথমেই দেখব কিভাবে ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স ডাউনলোড করতে হয়। ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স ডাউনলোড করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের ব্রাউজারে যাওয়ার পর আমরা এখান থেকে গুগলের মধ্যে সার্চ করব ভিএম ভার্চুয়াল বক্স লিখে, ঠিক আছে, ভিএম ভার্চুয়াল বক্স লিখে দেন সার্চ করব। সার্চ করার পর এই যে এখানে যে ইমেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভার্চুয়াল বক্স সফটওয়্যারের ইমেজ। সো প্রথমে শো হবে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেটি। সো এখান থেকে আমরা ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স যে লিঙ্কটি আছে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করব। দেন আমাদেরকে ভার্চুয়াল বক্সের যে ওয়েবসাইটের ইন্টারফেসটি আছে সেটিতে নিয়ে আসবে। সেটিতে নিয়ে আসার পর আমরা এখান থেকে ডাউনলোড ভার্চুয়াল বক্স 7.0 যে অপশনটি আছে সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিসের জন্য ভার্চুয়াল বক্সটি ডাউনলোড করবেন। আমরা যেহেতু উইন্ডোজের মধ্যে কালি লিনাক্স ইনস্টল দেব, সো আমাদেরকে উইন্ডোজ হোস্ট যেটি আছে সেটি সিলেক্ট করতে হবে। আর যারা ম্যাক ইউজ করেন তাদের ম্যাক ওএস যেটি আছে সেটি, এবং আদার যে সিস্টেমের জন্য তারা দিছে সেগুলো চাইলে নিতে পারেন। ওকে, সো আমরা যেহেতু উইন্ডোজের মধ্যে করব, সো আমরা এখান থেকে উইন্ডোজ হোস্ট সিলেক্ট করে দিব। উইন্ডোজ হোস্ট সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোডের অপশনটি চলে আসছে। এটি হচ্ছে একটি 104 MBর সফটওয়্যার। সো এখান থেকে আমরা সেটিকে ডাউনলোড করে নেব। ওকে, সো আমাদের ডাউনলোড প্রসেসিং শেষ হয়ে গেলে সেটি ওপেন করার অপশন আসবে। সো আমরা এখান থেকে সেটিকে ওপেন ফোল্ডার দেব। যদি যারা আইডিএম ইউজ করেন তাদের ক্ষেত্রে এরকম আসবে, আর যারা আইডিএম ইউজ করেন না তাদের ক্ষেত্রে এখানে কর্নারে দেখাবে, এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, দেন ডাউনলোডে চলে যাবেন, এখান থেকে সেটিকে দেখতে পাবেন। ওকে, সো আমরা সেটিকে খুব সহজে আমাদের সিস্টেমের মধ্যে খুঁজে পাবো হচ্ছে দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পর এখান থেকে ডাউনলোডসে যাওয়ার পর এখান থেকে এখানে যারা আইডিএম ইউজ করেন না তারা এখানে পেয়ে যাবেন। ওকে, সো আমি যেহেতু আইডিএম ইউজ করি, সো এখান থেকে প্রোগ্রামের মধ্যে সেটি দেখাচ্ছে। ওকে, সো এখন আমরা দেখব কিভাবে কালি লিনাক্সের আইএসও ফাইল ডাউনলোড করতে হয়। সো আইএসও ফাইলটি ডাউনলোড করার জন্য আমি এখান থেকে একটি নিউ ট্যাব নিয়ে নিলাম, দেন এখান থেকে কালি লিনাক্স আইএসও লিখবেন। ওকে, সো কালি লিনাক্স আইএসও ডাউনলোড। ওকে, সো কালি লিনাক্স আইএসও ডাউনলোড লিখে সার্চ করলে কালি লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইটটি শো হবে। সো এখান থেকে প্রথম লিঙ্কে আমরা ক্লিক করে দিব, দেন আমাদেরকে লিনাক্সের ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। এখান থেকে সোসিয়াল প্ল্যাটফর্ম, সো আমরা কিসের জন্য সেটি নিব সেটি এখান থেকে সিলেক্ট করতে বলতেছে। একটি হচ্ছে ইনস্টলার ইমেজেস আর একটি হচ্ছে ভার্চুয়াল মেশিন। সো আমরা যেহেতু ভার্চুয়াল মেশিনের জন্য নেব, সো এখান থেকে রিকমেন্ডেড যেটা আছে সেটি সিলেক্ট করে দেব। তো এখান থেকে vmware এবং ভার্চুয়াল বক্স দুটির জন্য দেওয়া আছে, আমরা এইগুলো নেব না। আমরা যেহেতু আইএসও ফাইলটি ডাউনলোড করব সেহেতু আমরা আমাদের আইএসও ফাইলটি খুঁজে নিতে হবে। ওকে, সো আইএসও ফাইলটি নেওয়ার জন্য আমরা এখান থেকে স্ক্রল করে একটু উপরের দিকে আসবো। এখান থেকে লাইভ বুট যেটি আছে, লাইভ বুটের মধ্যে ক্লিক করলে আমাদেরকে আইএসও যেটি আছে সেটিতে নিয়ে যাবে। এখান থেকে মাঝখানে রিকমেন্ডেড যেটা দেখাচ্ছে সেটি আমরা ডাউনলোড করে নিব। সো আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে আমি দ্বিতীয়বারের মতো ডাউনলোড করতেছি না। সো আপনারা এখান থেকে এই যে অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, এখানে অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করলে সেটি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ডাউনলোড শেষ হয়ে গেলে আপনারা সেটিকে ইউজ করতে পারবেন। তাহলে চলুন দেখব এবার কিভাবে ইনস্টল দিতে হয়। ইনস্টল দেওয়ার জন্য আমি ব্রাউজারটি কেটে দিলাম, দেন আমরা এখান থেকে প্রথমে আমরা আমাদের ভার্চুয়াল বক্সটি
ইনস্টল দেব। ভার্চুয়াল বক্সটি ইনস্টল দেওয়ার জন্য আমি যেটি ডাউনলোড করছি সেটি হচ্ছে এখান থেকে দিস পিসি ডাউনলোডস দেন ভার্চুয়াল বক্স 7.0। সো এটিকে আমরা ডাবল ক্লিক করব। একটি সফটওয়্যার যেভাবে ইনস্টল দেন সেম প্রসেস, হয়তো খুব সহজে পারবেন। সো এখান থেকে এটিকে ইউজ করে দিবেন, দেন এখানে প্রিপারেশন, ঠিক আছে, এখান থেকে আমরা নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর এখানে যা যেগুলো যেরকম আছে থাকবে, কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই। এখান থেকে একটা ওয়ার্নিং দেখাচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস, সো এগুলো দেখার দরকার নাই, এখান থেকে ইউজ করে দেবেন। দেন এখান থেকে মিসিং ডিফেন্ড ডিএস পাইথন কোর উইন, এগুলো দেখার দরকার নাই, এগুলো জাস্ট ইনস্টল করে নেবেন আপনারা। ওকে, এই সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেভাবে ইনস্টল করে নেবেন। সো ইনস্টলিং প্রসেসিং শেষ হয়ে গেলে আপনাদের কম্পিউটার রিস্টার্ট চাইতে পারে। যদি রিস্টার্ট চাই তাহলে রিস্টার্ট দিয়ে নেবেন, আর যদি না চাই তাহলে দেওয়ার দরকার নাই। সো এখান থেকে আমার সফটওয়্যারটি ইনস্টল প্রসেসিং শেষ, এখান থেকে ফিনিশে ক্লিক করব এবং স্টার্ট হয়ে যাবে আমাদের ভার্চুয়াল বক্সটি। এই যে এটা হচ্ছে ভার্চুয়াল বক্সের ইন্টারফেস। আমরা এইখানে আমাদের অপারেটিং সিস্টেম লিনাক্স ইনস্টল দেব। ওকে, সো লিনাক্স ইনস্টল দেওয়ার জন্য আমাদেরকে আমাদের আইএসও ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। আইএসও ফাইলটি ডাউনলোড করলে আপনারা এইরকম একটি জিপ ফাইল পেয়ে যাবেন। এটি হচ্ছে কালি লিনাক্স 2000 লেটেস্ট ভার্সন যে আইএসও ফাইলটি আছে সেটি। সো এটি ডাউনলোড করার পর আপনারা জাস্ট এখান থেকে একটি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে নেবেন। ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে একটি নেম দিতে হবে। সো আমি এখান থেকে নেম হিসেবে কালি লিনাক্সই দিয়ে দিব, কালি লিনাক্স। ওকে, সো কালি লিনাক্স দেওয়ার পর এখান থেকে লিনাক্স এবং এখান থেকে আমরা ডেবিয়ান 64 বিট যেটি আছে সেটি সিলেক্ট করে দেব। ওকে, এই অপশনগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই, এখান থেকে জাস্ট এখানে টাইপের এখানে লিনাক্স থাকবে, দেন এইটি ডিফল্টভাবে হয়ে যাবে এবং নিচে ভার্সন যেটি আছে সেটি চেঞ্জ করে দিয়ে শুধুমাত্র সেটিকে ডেবিয়ান 64 বিট যেটি আছে সেটি সিলেক্ট করে দেব, দেন নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর আমরা এখান থেকে সিপিইউ সিলেক্ট করতে হবে। সো আমরা থেকে এটিকে একটু বাড়িয়ে দিব, মানে হাফ করে দিব। যদি আমার এখানে হচ্ছে 8 জিবি র্যাম আছে, সো আমি ভার্চুয়াল মেশিনটার জন্য 4 জিবি র্যাম দিয়ে দিব এবং অল্প কিছু হার্ড ডিস্ক দিব। ওকে, সো এখান থেকে 1 সিপিইউ নিয়েছে 1 কোর। ওকে, এখানে দুইটা নিয়ে, আচ্ছা ওকে, এখান থেকে দুইটা দিতে পারেন। এখান থেকে প্রসেসর এখানে কোর যদি আপনার 4টা হয় তাহলে দুইটা দিয়ে দেবেন। সো এগুলা তেমন ইয়া না, এখান থেকে শুধু র্যামটা একটু বাড়াই দেবেন, এটা ডিফল্টভাবে হয়ে যাবে সিপিইউর বিষয়টা। সো এখান থেকে র্যামটা দিবেন হচ্ছে 4 জিবি। 4 জিবি দেওয়া মানে হচ্ছে হাফ করে দেওয়া, ঠিক আছে। সো এখান থেকে হাফ করে দিয়ে দেন নেক্সটে ক্লিক করে দেবেন। এখান থেকে ভার্চুয়াল হার্ড ডিস্ক, এখানে ভার্চুয়াল হার্ড ডিস্ক যেটি অপশনটি সিলেক্ট করা আছে সেটি থাকবে। এখান থেকে এটিকে একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিয়ে জাস্ট এখান থেকে নেক্সট করে দেবেন। এগুলা চেঞ্জ করার প্রয়োজন নেই, ফিনিশ। ওকে, আমাদের ভার্চুয়াল মেশিনটি ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের যে সিস্টেমটি আছে লিনাক্স সিস্টেম সেটিকে আপলোড করা এবং সেটিকে সেট আপ করা। এটি মূলত হচ্ছে একটি অপারেটিং সিস্টেম, যেহেতু অপারেটিং সিস্টেম সেহেতু আমাদেরকে সেটিকে আমরা যেভাবে উইন্ডোজ দিই কম্পিউটারের মধ্যে সেভাবে সেটিকে সেট আপ করে নিতে হবে প্রথমে। সো সেট আপ করার জন্য আমরা এখান থেকে যে আমরা এখনই যে মেশিনটি ক্রিয়েট করছি সেটা হচ্ছে কালি লিনাক্স, এখন পাওয়ার অফ দেখাচ্ছে। সো আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু
সামান্য কিছু। এখান থেকে আমরা ডিসপ্লেতে যাব, ডিসপ্লের যে ভিডিও মেমোরি আছে সেটিকে একটু বাড়িয়ে দিব। দেন এখান থেকে যেটা মনিটর কাউন্ট আছে মনিটর কাউন্টটাকে একটু বাড়িয়ে দেব। দেন এখান থেকে স্টোরেজে যাব, এখান থেকে এমটি যেটি আছে সেটি সিলেক্ট করব। দেন এখান থেকে এই যে আইডি সেকেন্ডারি ডিভাইস, এটাকে এখান থেকে এটাতে ক্লিক করে দেন চুজ ডিস্ক ফাইল, এটাতে ক্লিক করব। দেন আমাদের আইএসও ফাইল যেখানে আছে সেটাকে সিলেক্ট করে দেব। সো আমি ডেস্কটপের মধ্যে কালি লিনাক্স ফোল্ডারের মধ্যে এখানে যে আইএসও ফাইলটি আছে সেটিকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আমরা এখান থেকে অন্য কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। দেন ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করব। সো আমি স্টার্টে ক্লিক করে দিলাম। স্টার্টে ক্লিক করার পর আমাদের যে সিস্টেমটি আছে সেটি রান হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে আমাদের সিস্টেমটি রান হয়ে গেছে। এখানে এই যে ভার্চুয়াল বক্সের পাশে আরেকটি আইকন আছে, ডেবিয়ানের আইকন যেটি আছে সেটি। সো এখান থেকে আমরা এটিকে কিবোর্ডের মাধ্যমে করতে পারি। এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে স্টার্ট ইনস্টলার যেটি আছে, ইনস্টলার সিলেক্ট করব। যদি অন্য কিছু লাইভ যদি করেন তাহলে সেটি যখন আপনি পাওয়ার অফ করে দিবেন তখন ডিলিট হয়ে যাবে। সো আমরা এখান থেকে স্টার্ট ইনস্টলারে ক্লিক করব। স্টার্ট ইনস্টলারে ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ। সো আমরা যেহেতু ডিভাইসের ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা এখান থেকে ইংলিশে সিলেক্ট করে রাখবো। এখানে ডিফল্টভাবে সিলেক্ট করা আছে ইংলিশ। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। সো কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, সো এখান থেকে ইউনাইটেড স্টেট দিতে পারেন, নো প্রবলেম। বা আপনাদের যেহেতু বাংলাদেশ নেই, আপনারা চাইলে ইন্ডিয়াও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি ইন্ডিয়া দিয়ে দেন নেক্সট করে দিলাম। এখানে কিবোর্ড কনফিগার বলতেছে, সো আমরা এখান থেকে কিবোর্ড কনফিগার হিসেবে ইউনাইটেড স্টেট দিতে পারি। দেখি ইউনাইটেড স্টেট আছে কিনা। যেহেতু এখানে আমেরিকান ইংলিশ ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে, সো আপনারা চাইলে এটি দিয়ে দেন কন্টিনিউতে ক্লিক করতে পারেন। সো সেটি প্রিপেয়ারিং হবে। এই কাজটি করতে একটু মনোযোগ দিয়ে দেখবেন। সো যেহেতু এখানে একটু সময় নিতে পারে। যখন এখানে কনফিগার হবে কম্পোনেন্টগুলো, সো এখান থেকে আমরা হচ্ছে হোস্ট নেম হিসেবে কালি, নো প্রবলেম, কালি থাকবে। এখান থেকে ডোমেন নেম দিব না আমরা, ডোমেন নেম। সো এখান থেকে একটি ইউজার নেম, ফুল নেম দিতে বলতেছে। সো আমি এখান থেকে একটি নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো নাম দিয়ে দেবেন। দেন এখানে ইউজার নেম হিসেবে একটি নাম দিয়ে দিচ্ছি। সো আপনারা যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। এখান থেকে কন্টিনিউ করে দেবেন এবং পাসওয়ার্ড দিতে হবে একটা। সো আমি আমার একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে, ইউজার নেম এবং পাসওয়ার্ডটি মনে রাখবেন। সো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা যখন সিস্টেমটি ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এটি প্রয়োজন হবে, ঠিক আছে। এটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা আপনাদের সিস্টেমের মধ্যে প্রবেশ করতে পারবেন। সো এখান থেকে কন্টিনিউ, সবগুলো কন্টিনিউ দিয়ে দিবেন। এখান থেকে রাইট দ্য চেঞ্জ টু ডিস্ক, তো এখান থেকে ইউজ করে দিয়ে দিতে পারেন, ইউজ করে দিয়ে দেবেন। দেন এখন মূল সিস্টেমটি ইনস্টল হবে। এই জায়গায় খানিকটা সময় নেবে। সো আমরা এখান থেকে ভিডিওটা একটু ফাস্ট করে দেব। সো আমার যে ইনস্টলিং প্রসেসিং ছিল সেটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে মেবি 5-10 মিনিটের মতো সময় নিতে পারে।
সো এখন হচ্ছে ইউজ এ নেটওয়ার্ক মিরর, এখান থেকে এটিকে নো করে দিবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, সো নো করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করার পর একটুখানি সময় নেবে নেটওয়ার্ক কনফিগার হওয়ার জন্য। এখান থেকে বোট লোডার যেটি আছে সেটি কনফিগার হবে। সেটি কনফিগার হয়ে গেলে ইনস্টলিং GRU বোট লোডার টু ইউর প্রাইমারি ড্রাইভ, এখান থেকে ইয়েস করে দেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা নিচের যে অপশনটি আছে সেটিকে সিলেক্ট করে দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এখান থেকে বোট লোডারটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে ফিনিশিং দ্য ইনস্টলেশন, আপনার যে ইনস্টলেশন আছে সেটি ফিনিশ হচ্ছে। সো ফিনিশ হয়ে গেলে দেন আমরা আমাদের সিস্টেমটি রান করতে পারবো। ওকে, সো এখানেও 2-1 মিনিট সময় নিতে পারে। আপনারা চাইলে ভার্চুয়াল বক্সের মধ্যে যে কোনো সিস্টেম ইউজ করতে পারেন, সেটি অ্যান্ড্রয়েড হোক বা অন্যান্য ম্যাক ইউজ করতে পারেন, চাইলে কোনো ব্যাপার না। ম্যাকের যে ISO ফাইলটি আছে সেটিকে ডাউনলোড করে নেবেন, দেন এখান থেকে একটি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করবেন, দেন সেটি রান করবেন। আমি প্রেফার করব হচ্ছে 1-2টি সিস্টেম ইউজ করবেন, যাতে কম্পিউটারের উপর প্রভাব না পড়ে। আপনি যদি অনেকগুলো সিস্টেম ইউজ করেন সেক্ষেত্রে আপনার কম্পিউটারের উপর প্রভাব পড়বে, যার কারণে কম্পিউটার স্লো হয়ে যাবে। ওকে, আমি অনলি কালি লিনাক্স ইউজ করি। সো আপনারা চাইলে কালি লিনাক্স খুব সহজে ইউজ করতে পারেন। এইটি হচ্ছে একটি ইজি একটি মেথড, সো আপনারা চাইলে ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। আমাদের সিস্টেমটি রিপোর্ট হচ্ছে, এখন স্টার্ট হয়ে গেছে আমাদের সিস্টেম। সো আমরা এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। ওকে, এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড, আপনাদেরকে বলছিলাম ইউজার নেম এবং পাসওয়ার্ড মনে রাখার জন্য। সো আপনারা অবশ্যই যদি মনে না থাকে কোথাও লিখে রাখবেন। প্রথমে দেওয়ার সময় যখন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি সেই জায়গাটা যেটি দিবেন সেটি আপনাদেরকে দিতে হবে। সো আমি ইউজার নেম দিচ্ছি, আমার ইউজার নেমটা, দেন পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। দেন আমি লগ ইন করব, লগ ইন সাকসেস। এখন আমাদেরকে সিস্টেমের ভিতর নিয়ে যাবে। সো আমি এটিকে বড় করে নিচ্ছি। ওকে, এখন দেখেন এটি হচ্ছে আমাদের কালি লিনাক্স অপারেটিং সিস্টেমের ইন্টারফেস। এখান থেকে আপনারা চাইলে টার্মিনাল ওপেন করতে পারেন। টার্মিনাল ওপেন করে একটি কমান্ড আমি আপনাদের দিয়ে দেখাই। এখান থেকে আমি সুডো সু করে রুটে যাওয়ার জন্য সুডো সু করব। সেখান থেকে সুডো সু। ওকে, এখান থেকে পাসওয়ার্ড চাইবে, আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন, দেন আপনারা রুটে প্রবেশ করতে পারবেন। ওকে, সো এখান থেকে রুট কালি, আমরা এখন রুটের মধ্যে আছি। সো পরবর্তীতে আমি কালি লিনাক্সের আরও ভিডিও নিয়ে আসবো। আর এখানে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। এইরকম টেকনোলজি বিষয়ে এবং কোনো প্রবলেমে হলে, যে কোনো কম্পিউটারের কোনো প্রবলেম হলে সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে, প্রবলেম সলিউশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।